আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্যাংকিং বার্তার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি নির্ঝর। অর্থনীতি ও ব্যাংকিং সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপুন। চলুন এবার দেখে নেওয়া যাক আজকের আপডেট। ভেঙে পড়ছে রাজনৈতিক ব্যাংকগুলো। তাসের ঘরের মতো একের পর এক ভেঙে পড়ছে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া ব্যাংকগুলো। অনিয়ম ও দুর্নীতির কারণে ইতিমধ্যে 9টি ব্যাংকের মধ্যে 6টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন এসব ব্যাংকের বেশ কয়েকটির খেলাপি ঋণ 86 থেকে 88% পর্যন্ত পৌঁছে গিয়েছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, এসব ব্যাংকের অনুমোদনের আগেই বিরোধিতা করেন ব্যাংক খাতের বিশেষজ্ঞরা, কিন্তু সরকার তখন তা আমলে নেয়নি। প্রসঙ্গত, নতুন ব্যাংকের প্রয়োজনীয়তা না থাকলেও 2013 সালে রাজনৈতিক বিবেচনায় 9টি ব্যাংকে অনুমোদন দেয় স্বৈরাচার হিসেবে চিহ্নিত শেখ হাসিনার সরকার। ব্যাংকগুলো হলো পদ্মা ব্যাংক বা সাবেক ফার্মার্স ব্যাংক, গ্লোবাল ইসলামিক ব্যাংক বা সাবেক এনআরবি গ্লোবাল ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, মেঘনা ব্যাংক, মধুমতি ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক ও মিডল্যান্ড ব্যাংক। 5ই আগস্ট পরবর্তী সময়ে এখন এসব ব্যাংকের লুটপাটের প্রকৃত চিত্র ধীরে ধীরে বেরিয়ে আসছে। ওই সময় রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স দেওয়া এই ব্যাংকগুলোর মধ্যে প্রথমে লুটপাট শুরু হয় ফার্মার্স ব্যাংক বা বর্তমান পদ্মা ব্যাংক দিয়ে। আওয়ামী লীগ সরকারের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে এই লুটপাট সংঘটিত হয়। সরকারি 4 ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আইসিবির মূলধন এবং আমানতে চলা এই ব্যাংক 2024 সালের ডিসেম্বর পর্যন্ত ঋণ বিতরণ করে 5,628 কোটি টাকা। এর মধ্যে খেলাপি 4,870 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 86.53%। বর্তমানে বড় আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না ব্যাংকটি। তবে সবচেয়ে বেশি লুটপাট হয়েছে ইউনিয়ন ব্যাংকে। 2013 সালে প্রতিষ্ঠার শুরুতেই ব্যাংকটির চেয়ারম্যান হন এস আলমের ভাই শহীদুল আলম। এতে ব্যাংকের পুরো নিয়ন্ত্রণ চলে যায় এস আলম গ্রুপের কাছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী 2024 সালের ডিসেম্বর পর্যন্ত ইউনিয়ন ব্যাংকের ঋণ ছিল 28,230 কোটি টাকা। এর মধ্যে খেলাপি হয়ে গেছে 24,835 কোটি টাকা বা 88%। এখন ব্যাংকটিকে বাঁচিয়ে রাখার সম্ভাবনা খুবই ক্ষীণ। এনআরবি গ্লোবাল ব্যাংক নামে 2013 সালে রাজনৈতিক পরিচয়ে যাত্রা শুরু করে আরও একটি ব্যাংক। এটির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন বহুল আলোচিত প্রশান্ত কুমার হালদার বা পিকে হালদার। 2001 সালে এনআরবি গ্লোবাল ব্যাংকের নাম বদলে রাখা হয় গ্লোবাল ইসলামিক ব্যাংক। 2024 সালের ডিসেম্বর পর্যন্ত গ্লোবাল ইসলামিক ব্যাংকের ঋণ বিতরণ 14,397 কোটি টাকা। এর মধ্যে 80% ঋণ নিয়ে গেছে এস আলম গ্রুপ। এদিকে 5ই আগস্ট পরবর্তী সময়ে চেয়ারম্যান বা পরিচালক পালিয়ে যাওয়ার কারণে ভেঙে দেওয়া হয় মেঘনা, এনআরবি ও এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পরিচালনা পর্ষদ। তবে এসব ব্যাংকের আর্থিক পরিস্থিতি এখনো ভালো। ব্যাংক তিনটি 2013 সালে রাজনৈতিক পরিচয়ে যাত্রা শুরু করে। জানা গেছে, মেঘনা ব্যাংকের পরিচালনা পর্ষদে রয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পরিবার ও তাদের সংশ্লিষ্ট ব্যক্তিরা। 2024 সালের ডিসেম্বর পর্যন্ত মেঘনা ব্যাংক ঋণ দিয়েছে 6,745 কোটি টাকা। এর মধ্যে খেলাপি দেখানো হয়েছে 255 কোটি টাকা বা 3.78%। তবে নিরপেক্ষ তদন্ত করলে খেলাপি ঋণের প্রকৃত চিত্র বেরিয়ে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এনআরবি ব্যাংকের চেয়ারম্যান সহ পরিচালকরাও সরকার বদলের পর দেশে আর ফিরছেন না। এজন্য ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পরিচালক নিয়োগ করা হয়েছে। বর্তমানে ব্যাংকটির 6,695 কোটি টাকা ঋণের মাঝে 459 কোটি টাকা বা 6.86% খেলাপি দেখানো হচ্ছে। অডিট করলে এই ব্যাংকেরও প্রকৃত খেলাপি ঋণ বেরিয়ে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এর বাইরে আওয়ামী লীগ নেতা শেখ ফজলে নূর তাপসের মধুমতি ব্যাংকের খেলাপি ঋণ 1.86%। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ পরিবারের নিয়ন্ত্রণাধীন মিডল্যান্ড ব্যাংকের খেলাপি ঋণ 3.87% এবং আওয়ামী ঘরানা ব্যক্তিদের নিয়ন্ত্রণাধীন এসবিএসি ব্যাংকের খেলাপি ঋণ 6.81%। এসব ব্যাংকেও নিরপেক্ষ তদন্ত করা হলে খেলাপি ঋণের প্রকৃত চিত্র বেরিয়ে আসবে বলে মনে করেন সকলে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ব্যাংকিং সকল আপডেট পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।